হরিণ, বানর আর কুমিরের সাথে খেলায় মেতেছে শিশুরা। প্রকৃতির কাছাকাছি এসে মন খুলে গল্প করছে বড়রা। ঈদের ছুটিতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই। শিশু কিশোর আর নারীদের পদচারণায় মুখর সুন্দরবন। বানর গাছে গাছে ঘুরতেছে, অনেক প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর লাগবে আপনাদের। খুব সুন্দর লাগছে এখানে এসে। সুন্দরী গাছ, কেওড়া গাছ, পরে আরো অন্য অন্য অনেক ধরনের গাছ। পরিবেশটা অনেক সুন্দর। পথে দূরত্ব ও খরচ কম করমজলের। পরিবারের সাথে সুন্দরবন ঘুরে দেখতে এসেছেন দর্শনার্থীরা, করছেন আনন্দ বিনোদন। সারা দেশ থেকেই সুন্দরবন দেখতে ছুটে আসেন এখানে। শহরের কোলাহল ছাড়িয়ে উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। সাপ্তাহিক ছুটি থাকায় বেড়েছে ভিড়। তো সুন্দরবনে সে সবচেয়ে বেশি যে বিষয়টা বেশি ভালো লাগছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্লাস এখানকার ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। এটাকে কাঠের রাস্তা ছিল, এখন এটা ঢালাই রাস্তা করে দিয়েছে যাতে পর্যটনের সুবিধা হয়। ঈদে মন্দা কাটিয়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা আর পর্যটকদের নিরাপত্তায় তৎপর বন বিভাগ। ছুটির প্রায় শেষ পর্যায়ে, তারপরেও কত পরিমাণ লোক আসছে আপনার নিজের লক্ষ্য করছেন। আশা করি অন্যান্য ছুটির পরেও অনেক লোক আসবে এখানে। আমাদের তার জন্য আমরা জানি এবং সেভাবে আমরা ব্যবস্থা করে রাখছি। কর্তৃপক্ষ আমাদেরকে সেভাবে নির্দেশ দিচ্ছেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এই বছর ঈদের দিন থেকে পরবর্তী যে দিনগুলোতে প্রচুর লোক আসলো, ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে তার সাথে সচেতন করেছি। এই পর্যন্ত কোনো অভিযোগ কেউ দিতে পারেনি। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র আর নদীর সৌন্দর্যের আনন্দ নিয়ে কর্মব্যস্ত শহরে ফিরে গেলেও আনন্দের রেশ জীবনে যোগ করবে নতুন মাত্রা। অমিত পাল, নিখাত খবর, বাগেরহাট।